আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা খেলতে যাচ্ছি মাইনক্রাফট। ইয়েস গাইস, আজকে আমরা মাইনক্রাফট খেলবো। আম তো আজকে আমরা শুরু করতে যাচ্ছি একটা সার্ভাইভাল ওয়ার্ল্ড। তো শুরু করি, চলুন। ফার্স্টে ওয়ার্ল্ডের নাম কি দেওয়া যায়? এক কাজ করি, ওয়ার্ল্ডের নাম দেই, দাঁড়ান। ফ্রস্ট ল্যান্ড। হ্যাঁ গাইস, অনেক ভাবার পর এটা পাইছি, তাই এটাই দিছি। এখান থেকে কোঅর্ডিনেট আর ডে প্লেট অন, রিসোর্স ব্যাগে তো কিছু নাই। তারপরে ক্রিয়েট করে দিলাম। তো এখন তো অনেক সময় নেবে, তো যতক্ষণে এটা হচ্ছে ততক্ষণে গাইস আপনারা লাইক সাবস্ক্রাইব করে দিবেন। তো গাইস আমরা হয়ে গেছি স্পন। তো গাইস দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভাইব্রেট ভিজিবল গ্রাফিক্স লাগিয়ে খেলছি, তো একটু ল্যাগ তো দেখতে পারবেন। তবে অসুবিধা নেই, আমি পরে এটা ঠিক করবো নি। তো আজকে এটা আমাদের সার্ভাইভাল ওয়ার্ল্ডের প্রথম সিরিজ। তো ফার্স্টেই উড কেটে নেই, শুরুতেই ল্যাগ। তো গাইস এখন আমাদের টুলস বানাতে হবে। সো গাইস টুলস তো রেডি, এখন আমাদের খাবারের জিনিসটা দেখতে হবে, কারণ খাবার ছাড়া তো আমরা বাঁচতে পারবো না। তা বাদেও রাত লাগার আগে আমাদের একটা বেডের ব্যবস্থা করতে হবে। তো ফার্স্টে আমি টাইগার উডের স্যাপলিং নিয়ে নেই, কারণ এটা পরে বিল্ডিংয়ে অনেক কাজে দেবে। তো গাইস এখানে কিন্তু আমি একটা এমরাল্ড অর পেয়ে গেছি, যেটা কিন্তু অনেক বেশি রেয়ার। তো ফার্স্টে একটু স্ক্রিনশট টট নেই। তারপর গাইস এখন আমরা খুঁজবো একটা ভিলেজ। তো গাইস আমি আপনাদের সাথে ভিলেজ খোঁজার পর দেখা করতেছি। তো গাইস এখানে কিন্তু আমি অনেক খোঁজার পরও ভিলেজ পাইনি, কিন্তু সামনে পাঙ্গেন দেখতে পাচ্ছি। তো একটা চান্স তো আছে, কিন্তু এখানে কিন্তু রাত লেগে গেছে এবং আমার কাছে বেড এবং খাবার খাওয়ার কিছু সময়ও নেই। আমার হাঙ্গার ব্যান একদম কম। এখন সামনে একটা জম্বি, একে যদি আমি মারি তাহলে এর ঘাড়ের উপর বসে আছে বেবি জম্বি, যে আমাকে ছাড়বে না। এখন পালানো ছাড়া ও গাইস, সামনে ভিলেজার আউটপোস্ট পেয়ে গেছি। ও অনেক ভালো কথা, কিন্তু এখন এখানে আমার বাঁচাটা মুশকিল। স্কেলেটন না ভাই, ভাই সামনে ভিলেজ পেয়ে গেছি গাইস। উফ, এখন আমার বাঁচা সম্ভব, তাড়াতাড়ি ভিলেজে যেতে হবে। ক্রিপার। তো গাইস এখানে কিন্তু আমি অনেক কষ্টে ভাই ভিলেজের ঘরের ভিতর চলে আসছি। এখানে কিন্তু স্পাইডার আমাকে মারতেই দিছিল, এখনই মেরে দিছিল। তো ফার্স্টে খাবার স্মেল্ট করি। তো এখন তো আমি ঘুমাতে পারবো না জানি, কারণ সামনে আমি জম্বি দেখতে পাচ্ছি, কিন্তু বেঁচে গেছি গাইস, ওটাই অনেক বড় বিষয়। তো চেস্টের ভিতর কি আছে? অ্যাপল আর বুক কে রেখে দিই, পরে কাজে লাগবে। তাই ভাবতেছি এটাকে আমার পার্মানেন্ট হাউস বানিয়ে নেই, যতদিন না না একটা ঘর বানাচ্ছি আমার জন্য। তো গাইস এখন এই জম্বিদের মারতে হবে।
গাইস ফাইনালি কিন্তু আমি জম্বিদের মেরে দিছি এবং ফার্স্টে ঘুমাই। গাইস আমাদের প্রথম দিনই কেমন গেল। তো গাইস এখন কিন্তু আমি শেডার অফ করে চলে আসছি কারণ অনেক ল্যাগ করতেছিল। এখন দেখেন একটু ক্লিন ক্লিন লাগতেছে। তো এখানে কিন্তু আমি কপার স্মেল্ট হতে দিছি, কেবল 10টা হয়েছে। ফার্স্টে ইনভেন্টরি খালি করি এবং ভিলেজটা লুট করতে হবে। তো গাইস এখন আমি আগে ভিলেজটা ঘুরে দেখি কত বড় ভিলেজ আর ব্ল্যাক স্মিথ কিছু আছে নাকি এরকম। তো গাইস এখানে একটা আয়রন গোলাম ছাড়া আমি আর কিছুই পেলাম না। ওকেও আমি মারবো কিন্তু দেরি আছে। তো এখন এই ঘরে কি আছে দেখি। এটাতে ব্লাস্ট ফার্নেস পাব, সেটাই মাইন্ড করে নেই। তো গাইস এখন আমি ভাবতেছি আমার এই ছোট ঘরকে একটু কাস্টমাইজ করি। তো ফার্স্টে এইসব ভেঙে নিতে হবে। তো গাইস আমাদের কপার কিন্তু ফাইনালি স্মেল্ট হয়ে গেছে। তো এখন আমরা বানাচ্ছি কপারের টুলস অ্যান্ড আর্মার, যাতে একটু হলেও তো প্রোটেকশন পাই। টুলস ডান, এখন আর্মার বানাতে হবে। স্পিয়ার, ফুল আর্মার হচ্ছে না গাইস, লেগিংস এর জন্য কপার বাঁচতেছে না। হ্যাঁ এবার হয়ে যাবে। ডান গাইস। তো আমি ভাবতেছি গাইস অফলাইনে আমি যে ভিডিও অফ করার পরে আমি অফলাইনে এই ভিডিওর পরে অনেকগুলো টোটেম কালেক্ট করব। বাস। তো গাইস এখন আমরা যাচ্ছি হেভেন লুট করতে কারণ আমাদের ফুড লাগবে। আমরা কিন্তু একটা বেস্ট লোকেশন পাইছি, ভিলেজ পাইছি, ভিলেজ আউটপোস্ট পাইছি, একটা প্লেন বায়ামা আছে। তো গাইস আজকের আমাদের গোল কিন্তু হলো একটা আয়রন আর্মার বানান এবং ভিলেজ খোঁজা। আম, তো ভিলেজ তো খুঁজছি এখন। আর একটা গোল হলো ভিলেজারদের সেফ রাখা, তাদের জন্য একটা জায়গা বানানো। তো গাইস আমি ভিলেজ লুট করে আপনাদের সাথে দেখা করতেছি। তো গাইস ভিলেজ লুট করতে করতে আমি একটা ট্রেডার ট্রেডার পেয়ে গেছি, কিন্তু এর তো ফালতু লুট দিচ্ছে। তো এখন আর কি। তো গাইস আমাদের লুট করা ডান। তো এখন আমরা, রাত লাগছে, শুয়ে আমরা চলে যাব স্টোন মাইন করতে। আম, কারণ আমাদের গাইস বানাতে হবে এখন ভিলেজারদের একটা জায়গা। তো গাইস আমি স্টোন মাইন করতে চলে আসছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি স্টোন মাইন করতেছি। তো অনেকগুলো স্টোন লাগবে কারণ আমি স্টোনের ওয়াল বানাবো, অ্যান্ড বেশি কিছু না, শুধু সাইড দিয়ে ঘিরে দিব, দিয়ে একটা যতগুলো বেড টেট আছে সব লাগিয়ে দিব। এখনকার জন্য অতটুকুই থাকবে, কারণ পরে যে একটা বড় ট্রেডিং হল বানাবো আমরা। তো গাইস স্টোন মাইন করে আমি আপনাদের সাথে দেখা করতেছি। তো গাইস স্টোন মাইন করা শেষ, আমাদের একটা পিকঅ্যাক্সও ভেঙে গেছে। তো আমরা এখন উপর চলে আসছি। তখন আমি একটা বুদ্ধি পাইছি, এটা হলো স্টোন কাটার থেকে আমরা ওয়াল বানাবো। তো সেটা বেশি কার্যকরী হবে আর কি, বেশি পাবো। তো 2 স্ট্যাকের মতো বানাবো, লাগলে লাগবে, না হলে লাগবে না। তো এখন ফার্স্টে একটা কাজ করতে হবে, সেটা হলো এই বেডগুলা নিতে হবে। তো গাইস চলো আমরা এখন যাই বানাতে
জিনিসটা। তো আমি ভাবতেছি গাইস এখানে একটা ভালো জায়গা আছে, এটাকে ক্লিন করে আমি এখানেই বানাই। তো ফার্স্টে আয়রন গোলামকে মেরে নিই, কারণ এ ভুলেতে একে লেগে গেলে পরে আমাকে দিবে ভাই ধরে। তো গাইস এখানে আয়রন গোলাম মারা শেষ হয়ে গেছে, এখন আমরা আগে যাই একটা বাকেট বানাই, কারণ এখানে অনেক গ্রাস আছে, সেটা পরিষ্কার করতে আমাদের ওয়াটার বাকেট অনেক কাজে লাগবে। ফুড হয়েছে, এখানে ফুড নিলাম, এখন ওয়াটার বাকেট এটা দিয়ে একটা শাবল বানাই ভালো হবে। তো আগে গাইস পানি ভরে নিই এখান থেকে। তো এখন আমাদের জিনিস আগে জায়গা ক্লিন করতে হবে, তারপর বানাতে পারবো। তো গাইস আমি আপনাদের সাথে জায়গা ক্লিন করে দেখা করতেছি। তো গাইস ফাইনালি অনেক কষ্টের পরে জায়গাটা ক্লিন করছি। তো এখন আমাকে শুধু ওয়াল প্লেস করতে হবে। তো গাইস আমরা এটা বেশি বড় বানাবো না, আবার বেশি ছোট না, যাতে 20-20 ভিলেজার যাতে অলমোস্ট থাকতে পারে। তো আমার মনে হয় এতটুকু অনেক। আমি ভাবতেছি এর মধ্যে আর একটা কবলস্টোনের লেয়ার দিব, যাতে স্কেলেটন বা পিলেজারের রেড করার সময় মারতে না পারে। এখানে একটু ডিজাইন করে দিই। তো গাইস ফাইনালি আমাদের হইছে ট্রেডিং হল বলো আর ভিলেজারদের ঘর বলো, যেটাই হোক, আমাদের ছোট স্টোনের ভিলেজ ডান। তো গাইস এখন আমি ভাবতেছি এখন আমরা যাব ওই সাইডে ভিলেজার আউটপোস্ট লুট করতে। তো ফার্স্ট ইনভেন্টরি ঠিক করে নেই, বেডটা লাগিয়ে দেই। প্রথমবার যাচ্ছি তো অনেক প্লেয়ার থাকবে ওখানে, একটু হার্ড হবে, অসুবিধা নাই গাইস, আমরাও প্রো আছি, আমরা কোথাকার নুব। ইনভেন্টরি সেট অলমোস্ট ডান গাইস। ওকে গাইস চলো। তো গাইস ফাইনাল চলে আসছি, ডাইরেক্ট ঢুকবো, ঢুকে রাস্তা ব্লক করব। আরে আরে হয়ে গেছে ভাই, জানালা দিয়েও মারার চেষ্টা করতেছে। ফার্স্টে হেলথ ফুল করে নিয়ে, এখানে একটা প্লেয়ার আছে, ইজি মারতে পারবো, অসুবিধা নাই। এখন ভাবতেছি উপরে তো অনেকগুলো প্লেয়ার থাকবে। ও ভাই দুইটা, এই ক্যাপ্টেনকে মেরে অমিনেস বোতল পাবো ভাই, ফার্স্ট থেকে মেরে। আরে ভাই সাব, ভাই বেঁচে গেছি। ও ভাই গড লেভেল লুট পাইছি, ট্রিম পাইছি দুটা, একটা ক্রসবো ফুল হেলথ আলা, 10টা অ্যারো, গুড লুট। তো গাইস এখন আমি ভাবতেছি ডাইরেক্ট এখান থেকে এমএলজি করব, করে আমি চলে যাব একদম। তো তার আগে একটা শিল্ড বানাতে হবে, কারণ এটা তো অনেক ডেঞ্জারাস, আপনারা জানেনই। আর শিল্ড বানানোর পরে আমি এই প্লেজার হেডকে মেরে একটা ওই ফ্ল্যাগ পাইছি আর কি, সেটা আমরা শিল্ডে লাগাবো। তো গাইস ফার্স্ট একটা শিল্ড বানাই। একটা আয়রনই আছে। এখন গাইস এটাকে আমরা ফ্ল্যাগ লাগাবো, এটাতে ওপি লাগবে। তো হয়ে গেছে গাইস, কেমন লাগতেছে দেখি। হ্যাঁ কিন্তু ভাই এটা উল্টা। আই তো গাইস কোনো প্রবলেম না। তো এখন গাইস আমরা যাব আয়রন মাইন করতে, তার আগে আমাদের ভিলেজে যেতে হবে। তো ডাইরেক্ট আমি এমএলজি মারবো এখান থেকে গাইস, আপনারা জানেন না আমি প্রো। ফার্স্টে ক্রাফটিং টেবিলটা নেই, ওকে চেষ্টা কিছু নাই। না ভাই এমএলজি নিয়ে যাই, ভয় তো আমি পারি। আরে ও ভাই
ও না 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 না, হ্যাঁ ভাই 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 পাসছি ভাই। তো গাইস আমি ফাইনালি ওখান থেকে বেঁচে এমএলজি মিস হয়ে আমি চলে আসছি। ভাই আমি জানতাম আমি এমএলজি পারি ভাই। তো গাইস এখন আমরা যাব আয়রন মাইনে, কারণ দেখতে পাচ্ছেন ওদের একটা ক্রসবো আমার 2-3 হাত নিয়ে নিচ্ছে, যেটা অনেক খারাপ বিষয়। তো এক কাজ করি, কেবেই যাই। তো গাইস ভিলেজের সাইডে একটা কেভ ছিল, সেখানে চলে আসছি। তো আসতে আয়রন পাইছি। তো গাইস আমি আপনাদের সাথে আয়রন মাইন করার পরে দেখা করবো। তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমি 43টার মতো আয়রন মাইন করছি, যেটা এখনকার জন্য অনেক। তো গাইস এখনো রাত লেগে গেছে, অ্যান্ড কেভের ভিতর তো মব থাকেই। তো গাইস এখন আমার 1 সেকেন্ডও দেরি করা যাবে না, আমি ডাইরেক্ট যাব ভিলেজে এবং যাইয়ে শুয়ে পড়বো। তো গাইস ফাইনালি আমি চলে আসছি এবং শুয়েও পড়ছি। গুড নাইটও হয়ে গেছে। হ্যাঁ, তো গাইস এখন এইসব আয়রন স্মেল করতে দিতে হবে। তো আমি ভাবতেছি ভিলেজারের ওখানে ব্লাস্ট ফার্নেস আছে, যেটাতে আয়রন ফার্স্ট স্মেল হবে আর কি। তো আমি ওখানে যাই, তার আগে এদের আগে সার্ভ করে নেই। আগুনও ধরায় ভাই, কি মানে বলার কিছু নাই আমার আর। আরে এই ভিলেজার বাইরে কেমন করে আসলো? এখান থেকে একটা রাস্তা দিলে তাড়াতাড়ি ঢুকতে পারবো। তো এখানে মোট 8টা কি 9টা বেড আছে। তো বন্ধুরা আপনারা যেরকম দেখতে পাচ্ছেন আমাদের আয়রন কিন্তু স্মেল্ট হয়ে গেছে ফাইনালি। তো গাইস এখন আমরা আয়রনের আর্মার এবং টুল বানাবো, যাতে আমাদের গোল কমপ্লিট হয়ে যাবে এবং ফাইনালি প্রথম এপিসোড আমাদের কমপ্লিট হবে। তো গাইস আরেকবার বলতেছি, যারা লাইক করেনি লাইক করবেন, সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন। আয়রন আর্মার বানানোর পর ভাই আয়রন ম্যান ফিলিং আছে। তো ফাইনালি আর্মার ডান, টুলস বানাতে শুরু হবে। তো গাইস এখানে কিন্তু আমাদের আজকের প্রথম এপিসোডের 3টা গোল ছিল, 3টা কমপ্লিট হয়েছে। তো গাইস দেখা হবে পরের ভিডিওতে, বাই বাই।